1432 সালের আরম্ভ হচ্ছে 15ই এপ্রিল 2025। এই দিন আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ। ছোট থেকেই আমরা এই দিনটার সঙ্গে প্রত্যেকটি বাঙালি পরিচিত। আজ আমি এই দিনটার কিছু বিশেষ উপাচার বলবো, যেগুলো যদি করেন আপনারা বিশ্বাস করে, তাহলে সারাটা বছর ভালো থাকতে পারবেন। এদিন পড়েছে মঙ্গলবার। সূর্যোদয় এদিন ভোর 5টা 21 মিনিটে, সূর্যাস্ত বিকেল 5টা 54 মিনিট। এদিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় নতুন বস্ত্র পরিধান করবেন, যার যতটুকু সামর্থ্য সেরকমভাবে। সকালে স্নান সেরে পুজো করুন। এবার আপনারা আপনাদের সময় মতো সেটা করবেন। এবং একটা কথা আমি বারবার বলবো, একটা নতুন বছর যেহেতু শুরু হচ্ছে, সেই জন্য সেই দিনটা ভালো করে যদি কাটাতে পারি, তাহলে আশা রাখি পুরোটা বছর আমাদের ভালোই কাটবে। সেই হিসাবটা যদি আমরা রাখতে চাই, তাহলে প্রথম দিনটা আমরা চেষ্টা করব নিরামিষ আহার করার। আপনাদের মধ্যে যারা যারা বিশ্বাস করেন তারা করবেন। যদি মনে বিশ্বাস না থাকে, আপনাদের ইচ্ছা মতো খাবার খেতে পারেন। এবার তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, কোনো মানুষের মনে আঘাত দেবেন না। কারো সঙ্গে ঝগড়া বিবাদ ঝামেলার মধ্যে একদমই জড়াবেন না। এমনকি কোনো প্রাণীকেও আঘাত করবেন না। যদি সম্ভব হয় এদিন গাছ বাড়িতে আনতে পারেন। আপনাদের বাড়িতে যদি জায়গা থাকে, মাটি থাকে, সেখানে গাছ পুঁততে পারেন। আর যদি না থাকে, টবে কোনো গাছ আপনি রোপণ করতে পারেন। যদি তুলসী গাছ হয় খুবই ভালো হবে। এবার যেটা করতে পারেন সেটা হচ্ছে, সকালে স্নান সেরে আপনারা আপনাদের যদি রূপোর কয়েন থাকে, যদি না থাকে তাহলে একটা কাঁচা টাকার 1 টাকার কয়েন নিয়ে একটা লাল শালুর মধ্যে রাখবেন। তার মধ্যে একটু অল্প হলুদ, যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি, অবশ্যই সেটা নতুন প্যাকেট থেকে কেটে নেবেন। রান্নায় ব্যবহৃত সেই হলুদটি নেবেন না, কিন্তু দোকান থেকে কিনে এনে সেই হলুদের অল্প একটু গুঁড়ো আর নতুন সিঁদুরের অল্প একটি গুঁড়ো দিয়ে লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে আপনারা যে দেবদেবীর পুজো করেন বাড়িতে, তার পায়ের কাছে ধূপ ধুনো দিয়ে সেটাকে জাগরিত করবেন। মানে আমরা যখন কোনো জিনিসকে চার্জ করি, তখন সেটা আমরা ধূপ ধুনো দিই। আমাদের বিশ্বাস সেই জিনিসটা চার্জ হয়, মানে জাগে। সেই জিনিসটা আমরা, সেই কয়েনটাকে আমরা এইভাবে জাগরিত করে ঠাকুরের পায়ের কাছে রেখে দেবো। সেদিন ওটাকে আর তুলবেন না। পরের দিন স্নান সেরে সেই কয়েনটা বা সেই রূপোর কয়েনটা বা কাঁচা যে টাকা যেটা আপনি রেখেছেন, সেটা লাল শালুর মধ্যেই রয়েছে, সেটাকে তুলে নেবেন। নিয়ে আপনারা আপনাদের নিজের কোনো জায়গা যদি থাকে, আলমারি বা কোনো ড্রয়ার, যেখানে আপনারা টাকা পয়সা রাখেন, সেখানে সযত্নে রেখে দেবেন। যদি পারেন প্রত্যেক দিন সন্ধে সেটাকে একটু ধূপ দেখাবেন। আর যদি ধুনো দেওয়ার অভ্যাস থাকে, তাহলে ধুনোও দেখাতে পারেন। এবার সেদিনকে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় যাওয়া, তাহলে যে কোনো মন্দিরে গিয়ে আপনারা আপনাদের নামে নাম গোত্র সহকারে, যদি গোত্র জেনে থাকেন, আপনাদের জানা থাকে, অবশ্যই ঈশ্বরের পায়ে একটা পুজো দেবেন। আর সবথেকে বড় কথা যেটা বলবো সেটা হচ্ছে, গুরুজন যারা আছেন আপনাদের বাড়িতে, তাদের পা ছুঁয়ে প্রণাম করবেন। সবার সঙ্গে ভালোভাবে কথা বলবেন। নিজেদের মধ্যে কোনো মিষ্টি জিনিস নিজেদের মধ্যে বিতরণ করবেন, নিজেরা খাবেন বা অপরকে দেবেন, দিতেও পারেন। এরকম যদি করেন তাহলে দেখবেন পুরোটা বছর আপনাদের ভালো যাওয়ার একটা ইঙ্গিত বহন করে। তো আমার চ্যানেল সৌভাগ্যতে আমি এরকম টিপস আপনাদের দিতে থাকি। অনেক নক্ষত্র আলোচনা করি এবং অনেক সময় আমি বিভিন্ন রকম গ্রহদের ট্রানজেকশন নিয়েও আলোচনা করি এবং বিভিন্ন নক্ষত্রদের ভালো মন্দ সব কিছু নিয়ে আলোচনা করি। যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই অডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন। নমস্কার।